তোরা এই বাড়িতে একলা থাকবি, এই বাড়িতে আমার একটা ঝামেলা আছে, ভূতের ঝামেলা। কি বলো ভাইজান? হ্যাঁ, এই বাড়িতে ভূত আছে? এর আগে তো কোন নাই। কি বলতে ফোন দিয়েছিস সেটা বল। শফিক, আমি তোর সাথে দেখা করতে চাই। কিন্তু আমি তো তোর সাথে দেখা করতে চাই না। আমি তোকে এখন যা করতে বলবো তুই তাই করবি। দেখ জিয়া, তোর সাথে আমার কোনো রকম শত্রুতা নাই। আমি চাই তুই পারিসাকে বিয়ে কর। এই শোনো, তোমাকে আমি একটা সেন্ট বডি স্প্রে কিনে দেবো। আনে সেন্ট কিনে দেওয়ার দরকার নেই। তোমার গায়ে গনে যেভাবে ঘামের গন্ধ বাইরেতে আছে, হাতে যদি মোর জায়গায় কোনো মেয়ে মানুষ এখানে হইতে আনে, লাফাই যাই পড়তে আনে খালে নাইলে পুয়ের ভিতরে, বুঝছো? আমি তো বলছি আই হেতির কোনো খারাপ করবো না, হেতির ভালো চাই, হেতির আমি ভালোবাসি। আমি চাইতেছি সব সম্পত্তি যারা মামা মামিরা লুট করছে, জোর করে লিয়ে গেছে, সব ফিরাইয়া হেতির কাছে বুঝাই দেওয়ার, মানে তোমার মীরা আপার কাছে বুঝাই দেওয়ার জন্য আমি জানতে চাইতেছি, বুঝছো নি? কক আপুর মামার কাছ থেকে সম্পত্তি ফিরিয়ে আনার কোনো উপায় নেই। কি বলতেছো? উপায় থাকবে না কিল্লাই? হ্যাঁ, অবশ্যই আছে, বলো তুমি। পারবেন না, কারণ আপুর মামা বেঁচে নেই। একটা মারা গেছে নি? কেমন করে মারা গেছে? খুন। খুন? কে খুন করছে? খুন করছে কে? মীরা আপু। হেতি মার্ডার করছে, মানে মামারে খুন করে চলে আসছে। বাড়িতে এসে গেলা? তোমার বাড়িতে এসে খুশি? স্যার, আপনার দোকানে গেছিলাম, দোকান থেকে বললো বাসায় যেতে, কি নাকি জরুরি দরকারি কাজ আছে। ও, কামটা তো জরুরি, মার এখন তো কম যাবো না। কেন স্যার, কোনো ঝামেলা? ও, ঝামেলা তো একটু আছেই। স্যার, তাহলে কি আমি চলে যাবো? আইসো যখন তখন বহ। আচ্ছা, তুমি যে আইসো, কেউ দেখছো তোমার? জি না স্যার, তেমন কেউ দেখেনি। তেমন কেউ মানে? আপনার একজন ভাড়াটিয়া মনে হয় দেখছে স্যার। আমার পোলা ভাই কেউ দেখছে? জি না স্যার। কেন স্যার? না, এমনি। স্যার, আপনি তো আপনার মেয়েদের বিয়ের কথা ভেবে আমাকে ডাকছেন, তাই না? এই মিয়া, এই কথা আমি তোমার বলছি? হ্যাঁ, তুমি এটা ভাবতে গেছো কি জন্য? তোমার ভাবতে গেছি আমি? জি না স্যার। তাহলে আরে মিয়া, ভাববো তো দার্শনিক, কবি, সাহিত্যিক, এরা ভাববো। তুমি এলাকে ঘটকের আমার ভাবা ভেবে কি আছে, বুঝছো? এই জন্য দেশে কিছু। জি স্যার, জি স্যার। যার যেটা কাম এটা না করে আর একটা কাম নিয়ে মিলে পড়ে, বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। শোনো, আমার লাগবে মাইয়া। স্যার, আপনার ছোট ছেলের জন্য? ধরবি, আমার লাগে রাখবো। আপনার জন্য? আপনি বিয়ে করবেন? বুঝছি, তোমার দেখা হবে না, তুমি যাও। স্যার, আপনি একটুখানি মুখ ফুইটা বলেন স্যার, আপনি কেমন মেয়ে চান, আমি এনে দেবো স্যার। মাইয়া মানে ভালো মাইয়া, সুন্দর, অল্প কিছুদিন আগে বিধবা হয়েছে, এটা হলে কোনো সমস্যা নেই। জি স্যার, আমি পারবো স্যার। পারবা? ঠিক আছে, তাহলে যাও। মাইয়ার ছবি আর বাইরেটা আমার কাছে পাঠাই দিবা। বাইতে না,
দোকানে পাঠাবে, মনে থাকবো? ঠিক আছে। আর শোনো, আসি স্যার। আসসালামু আলাইকুম। দাঁড়ান, আমার কথার উত্তর না দিয়ে তো আপনি এক পা ভিতরে যেতে পারবেন না। কেন? প্লিজ আমাকে যেতে দেন। আমি তো একবার বলেই দিয়েছি, আমার কথার উত্তর দেন, তারপর চলে যাবেন। আমি যে কাজ করি সেই কাজের জন্য আসছি। কি চেয়েছে আপনার কাছে? এত কথা আমি বলতে পারবো না, আমাদের বিজনেসের কিছু রুলস আছে। বিজনেসের রুলস? ঠিক আছে, আপনি ধরে নেন আজকে আপনার জীবনের শেষ দিন। আমি এখন এই গেটের বাইরে যাব, বাইরে যে চিৎকার চেঁচামেচি করে লোকজন আনবো, এনে তারা আপনাকে ধরে নিয়ে যাবে, তাদেরকে বলবো আপনি একটা চোর, তখন বুঝবেন বিজনেসের রুলস কি। প্লিজ আমাকে ছেড়ে দেন। সঠিক উত্তরটা দিয়ে দেন, আপনাকে ছেড়ে দিচ্ছি। স্যার তার জন্য মেয়ে খুঁজতেছে। কি? আব্বা তার জন্য মেয়ে খুঁজছে? সে কি আবার বিয়ে করবে নাকি? তাই তো মনে হলো। প্লিজ আমার কথা তাকে বললেন না, সে আমাকে মেরে ফেলবে। আচ্ছা, আপনি যেতে পারেন। শুক্রিয়া। দরজা খুলো।
আই মারি বলবো তো করে এই রুবেল ভাই কি হয়েছে আপনার এরকম করছেন কেন আর বিপদ কি আর শেষ করে ফেলছে আরে পথে নামাই দিছে আল্লাহ কি হয়েছে সেটা বলবেন তো আর কি কমাই তোরা আই শেষ করে ফেলছে আপনি তো কিছু তো কেন আসতে কথা বলুন মামা চলে আসবে আমাকে হসপিটালে করে দিবে আসুন আরে কি করেছেন রুবেল ভাই আচ্ছা আসেন আসেন বসেন এবার বলুন কি বলতে চাচ্ছেন বলেন আই কি বলতে চাই তুমি বুঝতে পারতেছো না আমি কিভাবে বুঝবো আমি কি আপনার মনের ভিতরে ঢুকেছি যে আপনি কি বলতে চাচ্ছেন চোর ঢুকছে আর রুমের মধ্যে চোর ঢুকছে আর চোর ঢুকে আর রুম তসতস করে ফেলছে বলেন কি সত্যি আমি বাইরে গেছিলাম বাইরেতে ঢুকি দেখি রুম তালা দেওয়া আছে ভিতরে সব তসতস করে ফেলছে তাই কি চুরি গেছে আমি এখনো বলতে পারতাম না আর রুমের মধ্যে কি হয়েছে কি তসতস হয়েছে তবে রুম তো শেষ করে ফেলছে তসতস করে ফেলছে চুরি করে সব শেষ করে ফেলছে আমি এটা বুঝে ফেলছি এইসবের মানে কি আমি কেমন করে জানবো আমি তো সারাদিন বাসা ছিলাম না অফিসে ছিলাম আচ্ছা আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি সুদা হিসাব বাইরের থেকে যদি চোর না ঢুকি তাহলে পরে বুঝতে হবে এই বাড়ির থেকে এই কাম করছে হ্যাঁ তা করেছে এই বাড়িতে আমি ছাড়া আপনি ছাড়াও তো মীর থাকে জাফর থাকে ওদেরকে যে বলেন আপনি আমাকে বলছেন কেন শুধু শুধু এদের বিরুদ্ধে আমি কমপ্লেন করবো কাফের সাহেবের কাছে আমি কমপ্লেন করবো রবি ভাই দেখেন আপনি একটু শান্ত হন আমি আপনাকে একটা কথা বলি আমি জানি ওদের সাথে আপনার সমস্যা আছে কিন্তু তাই বলে ওরা আপনার রুমে চুরি করতে ঢুকবে কেন এটা কোনো কথা বলেন আচ্ছা ভাইয়া তুমি কও তোমার রুমে কি চুরি হয়েছে চুরি হয়েছে না ওদের রুমে চুরি হয়নি আরে কি দাঁড়াচ্ছে হ্যাঁ তোর বাইরের থেকে চোর আসে কি শুধু আর রুমে গেছে আর রুমে চুরি করার লোক আসেনি হ্যাঁ কি আম্মা কিছু করবেন? আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? কি মিছে কইছি? আপনি বিয়ে করছেন না? আয় বয়েন বয়। আব্বা আমি এখানে কোনো কথা বলতে আসিনি। আমার একটা প্রশ্ন ছিল, সেটার উত্তর জানতে এসেছি। ব্যাপার প্রশ্ন তো হওয়া না দিয়া জবাব দেওয়া যায় না। কেন যাবে না? অবশ্যই যায়। ধর আমি একটা মানুষের যদি জিগায় আপনি কি আপনার বউরে অহনো পিটান, হে খালি হ্যাঁ কইয়া তো জবাব দেওয়া পারবো না, না কয়েও পারবো না। হে যদি হ্যাঁ কয় তাহলে হ্যাঁ খারাপ হয়ে যাবে, হে যদি না কয় তাইলেও হ্যাঁ খারাপ হবে। কারণ কি? কারণ হলো হে আগে বউরে পিটাইত। তখন তুই আমার যে প্রশ্নটা জিগাইছিস এটাও অনেকটা এইরকম। এটা হ্যাঁ আর না দিয়া এটা জবাব দেওয়া যাবে না, এটা ব্যাখ্যা করো না, বুঝাইতে বিস্তারিত, বুঝছস? যা বলার সংক্ষেপে বলেন। তুই আমার সামনে না বলি তবে বুঝতে পারবি না। বল তুই আমার সামনে বল। আমি যেটা কমবে তুই বিশ্বাস করবি? বিশ্বাস তো আমি আগের বারও করেছিলাম। অহন যেটা আমি কমবো এটা কিন্তু মিছা কমবো। ঠিক আছে বলেন। সেদিন যে আমি তোরে আমার দাদার খোয়াবের কথা কইছিলাম না, আমি আবার দাদার খোয়াব দেখছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার বিয়ের সাথে দাদাকে স্বপ্ন দেখার সম্পর্ক তো বুঝতে পারলাম না। আছে, সম্পর্ক একটা আছে। দাদা আমার কইছে যে এই বাড়ির যদি তুই শান্তি ফিরে আনতে চাস তাহলে বিয়া করণ ছাড়া তোর আর কোনো উপায় নেই। তাই বলে এই বয়সে? এইটা নিয়ে আমি কয়েকদিন ধরে ভাবতেছি, পরে চিন্তা করলাম যে আমি আর কয়দিন এই বয়সে যদি আমি বিয়েটা করে ফেলাই, বাড়িতে যদি শান্তি প্রতিষ্ঠা হয় তাহলে তো আমি ময়রাও শান্তি পাবো। এর লেগে ঠিক করছি যে আমি বিয়েটা করবো। আমার তো বিষয়টা খুবই অবাক লাগছে। দাদা আপনাকে একবার স্বপ্নে বললো মির্জাফর নামের কাউকে ভাড়া দিলে বাসায় নাকি শান্তি আসবে, এখন আবার সে আপনাকে বলছে বিয়ে করার কথা। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এইবার শান্তি হয়। আর দাদা হইল বুঝুন এত আর বারবার ভুল করার পারে না। তার মানে আপনি বিয়ে করবেনই? ও বিয়েটা আমি আমার লেগে করবো, তবু ভবিষ্যৎ চিন্তা করে বিয়েটা আমার করো না। তুই আমার সাথে কাজটা মোটেও ভালো করিস না। তুই আমার সাথে যে 2 নম্বর এটা করলি এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। ও
আর তুই খুব এক নম্বরই কাজ করেছিস আমার সাথে, না যে আমি 2 নম্বরই করেছি সেজন্য তোর মেজাজ খারাপ। তো 2 নাম্বারই করে কি লাভটা? তুই আমার কিছুই করতে পারিস না। হ্যাঁ, কিছু করতে পারিনি, আজকে করতে পারিনি, তার মানে এই না যে কালকে করতে পারবো। তুই কি মনে করেছিস তোকে এই সুযোগটা আমি আবার দেব? তোর কি মনে হয় তোর সুযোগের জন্য আমি বসে আছি? দেখ, কথা বলতে চাই না, আমি এখন যেতে চাই। এত তাড়াতাড়ি চলে যাবে? তোর জন্য যে এত কষ্ট করে ছেলেগুলোকে ভাড়া করে আনলাম, তার সাথে দেখা করে যাবি না? মানে কি বলতে চাস তুই? আমার কাছে কোনো টাকা নাই ভাই, চাইলে আমারে মারেন। দেখেছিস, আমি বলেছিলাম না ওর কাছে কোনো টাকা নেই, মার। দেখেন, আমি জানতাম এই কাজটা আপনার কাছে। কেন ঢুকেছিলেন ভাই? কেন ঢুকছিলাম? ওকে তো আমি সন্দেহ করি, বুঝছো? তো সন্দেহজনক কিছু করে নাকি হালা পোষা লাগে, সেই জন্য রুমের মধ্যে ঢুকছিলাম। কি দেখি কি জানো? আমি ভাবছি ব্রেকআপের কথা। কি? কিন্তু আমাকে মহাপুরুষ বলছো কেন বলো তো? এই যে মহাপুরুষরা কিছুই ম্যানেজ করতে পারে না,